এক পাশে পারভেজ ইমন, অন্য পাশে তানজিদ তামিম। টি-20তে বাংলাদেশ পেয়েছে স্বপ্নের মতো এক ওপেনিং জুটি। তামিম আগে আউট হলে ইমন দাঁড়িয়ে যায়, ইমন না পারলে তামিম জ্বলে ওঠে। অর্থাৎ ম্যাচ শেষ করে আসার জন্য দুজনের একজনই টিকে থাকবেই থাকবে। আর ভাগ্যক্রমে দুজনেই যদি সেট হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তামিম চারদিকে শট খেলতে পারেন, ইমনের পাওয়ার হিটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। প্রতিপক্ষ যত কঠিনই হোক, কন্ডিশন যত প্রতিকূল থাকুক, তামিম ও ইমন বয়ডরহীন ব্যাটিং করেন। উইকেট পড়ে গেলেও তারা ব্যাট চালিয়ে যান, ডটের পর ডট খেলে দলে চাপ বাড়ান না। সবচেয়ে বড় কথা, তারা পাওয়ার প্লেতে সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। তামিম ও ইমন দুজনেই ছক্কা হাঁকাতে পটু, যেন বাউন্ডারি থেকে তারা ওভার বাউন্ডারিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। টি-20 ক্রিকেটে এমন আগ্রাসী মনোভাব তাদেরকে সফল করেছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশ কখনোই নির্ভরযোগ্য ওপেনার জুটি পায়নি। তামিম ইকবাল থেকে সৌম্য সরকার, লিটন দাস থেকে নাইম শেখ, ওপেনারের পর ওপেনার এসেছে, কেউই সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ওপেনারদের ব্যর্থতা বাংলাদেশকে ভুগতে হয়েছে বছরের পর বছর। সেই ব্যর্থতা ঘুরতে পারে তামিম ও ইমনের জুটিতে। বয়সটা কম, এই বয়সে তারা জাতীয় দলে থিতু হয়েছেন, তাও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে। এই তামিম ও ইমনের বোঝাপড়াও দারুণ, তারা দীর্ঘদিন থেকে একজন আরেকজনকে চেনেন। দুজনেই ছিলেন 2020 সালের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-19 দলের সদস্য। তাদের কল্যাণে বাংলাদেশের শোকেসে ধরা দিয়েছে যুব বিশ্বকাপের সোনালী ট্রফি। ফাইনালে ভারতের বিপক্ষে তামিমের সেই আগ্রাসী শুরু, আর বিপদের সময় চোট নিয়েও ইমনের লড়াই। 5 বছর চলে গেছে, তবে স্মৃতিটা এখনও তরতাজা। যুব দল থেকে দুজনেই এখন জাতীয় দলের কাণ্ডারে। তবে জাতীয় দলে তামিম ও ইমনের জুটি থিতু হতে সময় কম লাগেনি, ছিল অনেক অনিশ্চয়তা। দুজনের মধ্যে সর্বপ্রথম জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছিলেন ইমন। 2022 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার টি-20 অভিষেক হয়। অবশ্য একটা ম্যাচ পরে সে সময় তাকে বাদ দেওয়া হয়েছিল, দীর্ঘদিন ছিলেন নির্বাচকদের বিবেচনার বাহিরে। অন্যদিকে জাতীয় দলে ইমনের পথ চলা শুরু হয় 2023 সালে ওয়ানডে দিয়ে। সে বছর বিশ্বকাপের ঠিক আগে তামিম ইকবালের শূন্যতায় ওপেনার হিসেবে তাকে বেছে নেওয়া হয়। শুরুটা খুব একটা ভালো না হলেও টিম ম্যানেজমেন্ট তামিমের উপর আস্থা রেখেছিল, তিনি সেই আস্থার প্রতিদান দিতে শুরু করেন। বছরখানেক পর 2024 সালে তামিমের টি-20তে অভিষেকও হয়ে যায়। এরপর থেকে সংক্ষিপ্ত সংস্করণে একটা পাস আগলে রেখেছিলেন তামিম। এদিকে 2025 সালে এসে পুনরায় জাতীয় দলে ইমনের প্রত্যাবর্তন হয়, তবে এবার আর হুট করে এনে এক ম্যাচ পরে বাদ দেওয়া হয়নি তাকে। টি-20-র পর অনভিষিক্ত ইমনকে নিয়ে রাখা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও, সেখানে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ঠিকই, তবে সাদা বলের খেলায় তামিম ইমনের জুটি আলোচনায় আসতে থাকে তখন থেকে। এরপর 2025 সালে মেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে প্রথমটিতে তামিম ইমনের ওপেনিং জুটির সূচনা হয়। ওই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের জায়গাটা পাকা করে ফেলেন ইমন। আর তামিম তো আগে থেকে দলের ফার্স্ট চয়েস ওপেনার। দুজনের নতুন পথ চলা। এরপর পাকিস্তানে হওয়া 3 ম্যাচ টি-20 সিরিজেও ব্যাট হাতে দুজনের চমক অব্যাহত থাকে, যেখানে তাদের 100+ রানের একটি পার্টনারশিপও ছিল। পরবর্তীতে শ্রীলঙ্কাতে গিয়ে টি-20 সিরিজ জয়ে আবারও তারা ভূমিকা রাখেন। বিশেষ করে একজন খারাপ করলে আরেকজন দায়িত্ব নিয়ে পুষিয়ে দিতে শুরু করেন। যতই ম্যাচ খেলছেন তাদের অভিজ্ঞতা আরও বাড়ছে। দিন তারা ওপেনিং জুটিতে বাংলাদেশের ভরসা হয়ে উঠছেন। তবে আগ্রাসী ক্রিকেটের ক্ষেত্রে দুজনই কোনো আপোষ করছেন না।